আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফিক্সে আপনাদের স্বাগতম। তো আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব ফিল্মোরা কীভাবে কাজ করতে হয়। ফিল্মোরা জাস্ট তো বেসিক কাজগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আমি প্রথমত ইনস্টল থেকে দেখাচ্ছি। আপনারা যদি লিঙ্কটা পান, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিতে পারবো না, কারণ এটা পেইড ভার্সন। তো আমি ফ্রি করে ক্র্যাক ভার্সন ইউজ করি। তো সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ দিলে আপনারা এই ফাইলটা পাবেন, ঠিক আছে? সফটওয়্যারটা আপনি নিতে পারবেন। ওকে, তারপর আমরা যেটা করবো, আমরা যেমন এটাতে আমরা এরকম একটা ফাইল পাবো, এরকম একটা ফাইল পাবো। পাইলে আমরা এটারে আনজিপ করবো, রাইট বাটন ক্লিক করে এবার আমরা এক্সট্রা ফাইলে হেয়ার করবো। এক্সট্রা ফাইলে ক্লিক করলে যেখানে এটা এরকম আসবে, তারপর আমরা এখান থেকে ইনস্টল দিব। আর হ্যাঁ, এটা কিন্তু জাস্ট বেসিক লেভেলে দেখাচ্ছি। আমরা জাস্ট আজকে দেখাবো টুলস সম্পর্কে দেখাবো, আগামীকালকে আমি আরেকটা ভিডিও এডিটিং করে দেখাবো। ওকে, তো যেহেতু আমরা বেসিক মোটামুটি এটাতে ভালো এডিটিং করতে পারবো, তো বেসিক্যালি এটা দিয়ে আমি এডিটিং নিজে করি। তো আমি এটা ডাবল ক্লিক করলাম, এই যে এরকম আসার পরে এখানে ডাবল ক্লিক করার পরে আমাদের একটা অপশন চলে আসবে। একটু সময় নিতে পারে, দেখি। ওকে, এরকম পারমিশন চাবে। তারপর আমরা এখান থেকে এস ক্লিক করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব, ইনস্টল দিয়ে দেবো। ওকে, ডান। আমাদের কিছু লাগবে না, পাসওয়ার্ড কিছু করতে হবে না, এটা আমাদের অটোমেটিক ক্র্যাক ভার্সন হবে। আমরা অটোমেটিক এটা দিয়ে কাজ করতে পারবো। ওকে, তো আমার এটা ইনস্টল হচ্ছে। ওকে ওকে, তো আমার দেখেন এটা ইনস্টল করা শেষ। তো আমি এখান থেকে যদি এটা এখানে নিয়ে আসছি, এখন আমি এটাতে ঢুকবো। আমার কিছু করা লাগবে না, জাস্ট আমি ফিল্মোতে ক্লিক করলাম। ওকে, তো এখন আমার যেটা করতে হবে, দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমাদের প্রজেক্ট সাইজ লেখা থাকে, আমরা কোনটাতে কাজ করব। তো যেহেতু আমি ফিল্মোরা 9 এটা ইউজ করতেছি, 9। আমরা যেহেতু ইউটিউব ভিডিও মেক করব, তো আমরা এই সাইজটা নেব। দেখেন এই যে 16.9, 16:9 এটা নেব। ওকে, এগুলো প্রোটেক্ট আপনারা দেখলে এগুলো নিতে পারেন, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য সব লেখা আছে। তো আমরা এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ওকে, তো আমার এরকম অপশনটা চলে আসবে। এরকম আসার পরে এখন আমরা এটার উপর কাজ করতে হবে। তো এখন আমরা কি করব, দেখেন এখানে আমাদের অনেকগুলো টুলস আছে। দেখেন এখানে আমরা মিডিয়া, অডিও, টাইটেলস, ট্রানজেকশন, এরপর আপনার ইফেক্ট, এরপর আপনার এলিমেন্ট, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা কোনো কিছু ইনপুট করতে হয় তাহলে আমরা এখান থেকে যে ইনপুটে ক্লিক করবো। এখন যেহেতু একটা আপাতত এখানে ক্লিক করলে হবে, আমার ডেস্কটপ থেকে আমাদের যত ডকুমেন্ট আছে এগুলো এখান থেকে নিতে পারবো। আমাদের ভিডিও যাই হোক না কেন, আমরা জাস্ট এখান থেকে নিয়ে ওখানে কাজ করতে পারবো। যদি তারপর আমি দেখাই, এখানে জাস্ট এখান থেকে আমি কিছু ভিডিও নিচ্ছি, এই যে ওকে নিলাম, একটা ভিডিও রাখলাম। তো এখান থেকে এরকম আসবে। আবার নেক্সট আসবে কি, নেক্সট রাইট বাটন ক্লিক করে এই যে ইম্পোর্ট, রাইট বাটনে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করে আমরা এখানে সব রাখতে পারবো। ওকে, তারপর যেটা করব, আমরা এখান থেকে যেমন অডিও হলো কি, দেখেন আমরা এখান থেকে চাইলে রাইট বাটনে ক্লিক করে আমরা এই যে অডিও, এখানে এগুলো কিন্তু ডাউনলোড অপশন দেওয়া, মানে এগুলো আপনার নেট কানেকশন থাকা লাগবে। তো যেহেতু আমি নেট কানেকশন অফ করে রাখছি, এখান থেকে আপনি এগুলো ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে কী হবে, আপনার এই অপশনগুলো ক্লিক করলে আপনি অডিওগুলো ইউজ করতে পারেন। এগুলো ফ্রি কিছু অডিও অপশন দেওয়া আছে। আপনার চাইলে আমরা মিডিয়ার মতো সেম আগের মতো রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট থেকে নিয়ে নিব। ওকে, এরপর হলো আমি কিন্তু বেসিকগুলো দেখাচ্ছি, বেসিকটা। তারপর এগুলো ফিল্মগুলো এডিটিং কঠিন না, আপনারা পারবেন ইনশাল্লাহ। তো এরপর এটা হলো টাইটেলসগুলো কি, টাইটেলসগুলো হলো আমরা যখন আপনার এখানে কিছু লিখবো, লেখার পরে আমরা এখান থেকে আপনার কিছু লেখার টেক্সট দেবো না, আমরা আমাদের টাইটেলস বলে দেন। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে আমার এরকম আসবে। দেখেন এরকম আমরা কিছু লেখা লিখতে পারি, আমাদের টাইটেল টুল যা লাগে আমাদের এখানে আমরা লিখবো টাইটেলস, ঠিক আছে? এখান থেকে আমরা এটা লিখতে পারি। দেখেন এটা এরকম আসে, এরকম আমাদের ভিডিওর উপরে। ওকে, এরপর আমরা এগুলো আমি দেখাবো, একটা ভিডিও কমপ্লিট এডিটিং করে দেখাবো একটা। এরপর ট্রানজ্যাকশনটা দেখেন, এখান থেকে আমাদের একটা এলিমেন্ট এক জায়গা থেকে চলে যাবে। যেমন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি, এইটা আমার চলে যাবে। যদি আমি দেখাই একটু এখান থেকে, দেখেন এটা যেহেতু একটা ভিডিও লাগতো আর কি, ভিডিও এক জায়গা থেকে আমরা সিনারি পরিবর্তন করলে, আমাদের থিম পরিবর্তন করলে আমরা এখান থেকে এগুলো ট্রানজ্যাকশন ইউজ করবো। এই প্লাস বাটন, এখান থেকে প্লাস বাটন ক্লিক করলে অ্যাড হয়ে যাবে অটো। ওকে, এরপর হলো ইফেক্টসে কী করবো, ইফেক্ট হলো আমাদের কালার। এখান থেকে আমরা কোনো কালারটা নিতে পারি, চাইলে আমরা যে কোনো কালার ইউজ করতে পারবো। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। যদি তারপরে এখান থেকে আমি একটা আপনার ভিডিও নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে যদি দেখাই আপনাদেরকে, এখান থেকে এই কালারটা দিলাম। দেখেন ভিডিওর কালারটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ভিডিওর কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে আমি এখানে ক্লিক করলাম, পরিবর্তন হয়ে গেছে। আবার যদি আমি আরও ক্লিক করি, দেখেন আমার এটা কিন্তু আমরা এখান থেকে কিছু কালার এফেক্ট ইউজ করতে পারবো। এখান থেকে আমরা যদি এটা নিয়ে দেখেন, এটা আমাদের কীরকম হলো। হ্যাঁ, ওকে, এরকম এটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেল। ওকে, আমরা এগুলো ইউজ করতে পারি আমাদের ভিডিওতে।
এরপর এলিমেন্টস যেমন এখান থেকে দেখেন আপনারা রিয়েক্ট ইউজ করতে পারি আমরা, যে কোনো রিয়েক্ট। যদি এটা দেখে আপনাদেরকে আমি, দেখেন যেমন এখানে এটা রাখলাম, ও আচ্ছা এটা ডাউনলোড করা লাগবে। দেখেন এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করা লাগবে। তো এটা কিন্তু ডাউনলোড ছাড়া, এটা দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে, একটা দিয়ে দেখাচ্ছি। দেখেন আপনাদের কিন্তু আপনি আগে মানুষকে দেখেন লাভ চলে আসে, এরকম এলিমেন্টস এগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, এবং আমরা আরো কাজগুলো দেখতেছি। এরপর আমরা যেটা করব, যদি এখান থেকে আমরা এই যে লাল টাথানিটা আমরা পিছনে ব্যাকে চলে আসলাম, এটা ধরলাম, এখান থেকে ডিলিট ক্লিক করলাম, চলে গেছে। এই ভিডিওটা যদি আমরা কাট করতে চাই, এই যে ভিডিওটা ক্লিক করব, এই যে এখান থেকে এখানে ক্লিক করব, আমরা যেটুকু কাট করবো, যেমন আমি প্রথমে যেটুকু পালায় দেবো বা মাঝখান থেকে একটু কাটবো, এখানে ক্লিক করব, রাখে এরপর সিজার টুলটা নিব, আবার এখানে নিয়ে এখানে ক্লিক করব। ওকে, মাঝখানটুকু ধরবো, ধরার পরে আমরা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করব, চলে গেছে। এবং আমরা এখানে টাইম না এভাবে জোড়া দিতে পারবো। ওকে ওকে, আমাদের এটা জোড়া লেগে গেছে এভাবে। আবার আমরা চাইলে এভাবে আপনারা কাটতে পারবো। ওকে, আবার এখানে আমরা ক্লিক করে স্পিড বাড়াতে পারবো। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে স্পিড শো ফাস্ট, এখানে ফাস্টে দিলে আপনার দ্রুত হবে, এবং স্লো দিলে এখানে আপনার স্লো হবে। তো আমি ফাস্টে দেখাচ্ছি, যেমন এখানে এটা দিলাম, দেখেন কত ফাস্ট। আচ্ছা তাহলে আমি এইটা দেখাচ্ছি, এখান থেকে আপনার ফাস্ট দিলাম, এখান থেকে দিলাম, দেখেন আমার এখান থেকে লেখাগুলো কীরকম ফাস্টে যাবে। দেখেন এখান থেকে কিন্তু অনেক ফাস্ট কাজ করতেছে। ওকে, তো এরপর আমরা দেখেন এখানে কিন্তু এখন ভিডিওটা পাস্ট চলতেছে, এখানে কিন্তু ভিডিওটা পাস্ট চলে। এখন আমরা যদি আবার চাই স্লো মোশন করতে, এখানে ক্লিক করব, স্লোতে ক্লিক করে আমরা এখান থেকে স্লো করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা এখান থেকে ক্রপ করবো কীভাবে, আমরা যদি এটা ধরে এভাবে এখানে ক্লিক করি, এটা আমরা যেটুকু ইচ্ছা এতটুকু নিতে পারবো, এভাবে নিতে পারি। আমরা রিসার্চ করে আমরা আমাদের মতো ক্রপ করে নিতে পারবো। যদি আপনি চান এখান থেকে আপনার সাইজ অনুযায়ী নিলে সাইজ অনুযায়ী নিতে পারবেন। আমি সাইজ অনুযায়ী নিলাম, এখান থেকে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন আমার এটা এখন ক্রপ হয়ে গেছে। দেখেন দেখেন আমার মাঝখানের এটুকু দেখা যাচ্ছে, দেখেন ঠিক আছে, দেখেন আমার এটা ক্রপ হয়ে গেল। ওকে, এরকমভাবে আমরা কাজ করতে পারি। এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে অডিও ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে অডিওর কাজ করতে পারি। যেমন এখান থেকে আমরা অডিও বাড়াইতে কমাতে পারি, অডিও সাউন্ড, আর এখানে অডিও যাবে কালার, এই অডিওতে যাব, অডিও গেলে সাউন্ড আরও বেড়ে গেলো। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে ফ্যাট দিতে পারি, ফ্যাট আউট দিতে পারি, প্যাড আউট। এখান থেকে আবার যদি আমরা কার্টুন ভয়েস করতে চাই সব করা যাবে এখান থেকে। দেখেন আপনি যদি দেখতে পারেন, এখান থেকে যে কোনো ইচ্ছা আপনি ভয়েস করতে পারবেন। আবার এখান থেকে আপনি চাইলে আরও অন্যরকম ভয়েস করতে পারবেন। আবার যদি আপনি চান, যেমন এখান থেকে যদি আমরা ডিফল্টে যাই, তারপর যদি আমরা এখান থেকে আপনার যেমন আপনাদের এইটাতে দেখি ভয়েস রাখলাম, এখন আমরা এখান থেকে ফ্যাড আউট, ফ্যাড ইন, এখানে দেখেন এটা দেখতে পারেন। এখান থেকে যদি আমরা ভয়েসটা দিই, আমাদের ভয়েসটা আরও চেঞ্জ হয়ে গেল, অন্যরকম হয়ে যাবে আমাদের ভয়েসটা। এখান থেকে আমরা যদি ভয়েসটা ক্লিক করে দেখি, ওকে, তো এইভাবে আমরা দেখতে পেলাম, আমাদের এইগুলো দেখতে পেলাম। এরপর আমরা যেটা দেখাবো, এরপর আমাদের কালারগুলো ডাবল ক্লিক করবো, ভিডিওর উপরে ডাবল ক্লিক করার পরে এই যে কালার থেকে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। যদি আমি এখান থেকে দেখি আপনাদেরকে, যেমন আমি এখানে যে কোনো আমরা কালার ইউজ করতে পারি, এভাবে কালার দিতে পারবো। যদি আমার টিউটোরিয়াল ভিডিও, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা যদি চাই এখান থেকে অ্যাডভান্স ক্লিক করব, অ্যাডভান্স ক্লিক করার পরে আমরা আপনার ভিতরে যেতে পারবো, এখানে ভিতরে অ্যাডজাস্ট, এখানে গিয়ে আমরা কালার দেখতে পারবো। দেখেন এরপর রিসেটে যাব, এখান থেকে প্রিসেটে যাওয়ার পর আমরা এখান থেকে আপনার বিভিন্ন আইটেমের কালার আছে। যেহেতু আমার টিউটোরিয়াল অতটা কালার করার প্রয়োজন নেই, তো আমি তো একটা ক্লাস দেখাবো নেক্সটে, জাস্ট এই টুলসগুলোর সাথে আপনাদের পরিচয় করতেছি। আপনারা যদি আলাদা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে চান, এখানে আলাদা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে পারবেন আপনারা। ওকে, এরপর আপনারা এখান থেকে এই কোডটা দেখালাম আপনাদেরকে। এরপর আমরা এখানে চাইলে লেয়ার অফ করতে পারি, অন করতে পারি। এখান থেকে চাইলে আরও অ্যাডজাস্ট আরও এক্সট্রা লেয়ার নিতে পারি, দেন অ্যাড লেয়ার, অডিও লেয়ার। এখান থেকে আমরা আবার অডিও ভিডিও লেয়ার নিতে পারি আমরা। তারপর আমরা ভিডিও লেয়ার, ওকে, তো আমরা এইভাবে কাজ করতে পারি। এখান থেকে আমরা লেয়ারগুলো নিয়ে আমরা এইভাবে কাজ করব। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এক্সপোর্ট দিলে আমরা এক্সপোর্ট দেবো, এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করতে পারি, আমরা যে কোনো ভিডিও অ্যাড করে আমরা এখান থেকে সেভ দিতে পারি। ওকে, তো এখান থেকে যদি আমি একটা ভিডিও সেভ করে দেখাই, আমি তো নেক্সট ক্লাসে দেখাবো, আজকে দেখাবো না। এটা আমাদের ফ্রি ভার্সন সফটওয়্যার নেওয়ার জন্য আমাকে ফেসবুকে আপনারা আমার পেজে মেসেজ দিবেন, মেসেজ দিলে আমি আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব। তো যেহেতু এটা বেসিক লেভেলে আপনারা সবাই পারবেন, জাস্ট একটু মোটামুটি দেখলে আর
গত ক্লাসটা দিব, 5 নম্বর ক্লাসটা দিব আপনার, সামনের পরবর্তী ক্লাসটা দিব আপনার পরিপূর্ণ একটা ভিডিও এডিটিং করে দেখাবো, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। আজকে জাস্ট আপনার সাথে পরিচিত করে দিলাম কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে টুলসগুলো দেখবো, চালাবো, ইউজ করবো, এগুলো আপনারা ট্রাই করবেন। ওকে, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই সফটওয়্যারের জন্য আমাকে ফেসবুক পেজে নক দিতে হবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিলে আমার প্রবলেম হয় স্ট্রাইক দিয়ে দেবে, যেহেতু এটা পেইড ভার্সন সফটওয়্যার আমি আপনাদেরকে ফ্রি করে দিচ্ছি। তো ভালো থাকবেন আজকে পর্যন্ত। আর যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।